রাকিব আসুস না গা ঈশান রাকিব তোরা উঠফোট বাল্যকে হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেককে ভালো রেখেছে, আমরা ভালো আছি। কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চল মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এবং যদি আপনাদেরকে দেখায় মানুষের বাড়িঘরে পানি উঠে অবস্থা খুবই করুণ এবং মানুষের রান্না করবে, ভাই রান্নাঘরটা দেখেন, মানুষ রান্না করবে, রান্না করার মতো কোনো পরিস্থিতি তাদের নাই। এই জন্য আলোর দিশারি কর্তৃক আয়োজিত মানুষের মাঝে শুকনো খাবারগুলো আলোর দিশারি প্রবাসী ভাইয়েরা বন্টন করতেছে। এই জন্য আলোর দিশারি 5 যারা এই আয়োজনটা করেছে বা যারা এই সংগঠনটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মোট কয়টা বাসা? না বাসায় ভাই এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন মিলন মামা আমনা দেন মিলন মামা আমনা দেন সামনে যেটা আছে দিয়া দেন ভাই আসেন মামা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে লক্ষ্মীপুরের অবস্থা খুব খারাপ, তো ওইদিকে সবাই ত্রাণ নিয়ে আসার চেষ্টা করেন। আমরা হয়তো শুনছি যে অন্য অন্য জায়গায় ফেনী বা আপনার ওইদিকে প্রচুর লোক গেছে, কিন্তু লক্ষ্মীপুরে এইদিকে আসলেই এমন এমন জায়গা আছে ত্রাণ নিয়ে এখনও পৌঁছায় নেই, আর এমন এমন বাড়ি আছে কিছু লোক 3-4 দিন যাবৎ না খাওয়া। তো আমরা সব কিছু ভিডিও করতে পারি নাই, অবশ্যই হয়তো কয়েকটা ভিডিও আমরা করতে পারছি, কারণ পরিস্থিতি সব জায়গায় সব ভিডিও তো করা যায় না। আসলে কাজের ক্ষেত্রেও যে ভয়াবহ অবস্থা, সব কিছু চাইলে করা যাইতেছে না। তো সবাই এদিকে আসেন, সবাই লক্ষ্মীপুরে এদিকে আসেন দয়া করে, ঠিক আছে? মানুষগুলোকে বাঁচাতে সবাই সহযোগিতা করেন। লক্ষ লক্ষ ত্রাণ উঠছে, ঠিক আছে? তো এগুলো এখন আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়া। যারা কাজ করছে এই মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াইতেছে, সবাই একটু এইদিকে আসার চেষ্টা করেন।